বন্ধুরা, আজ বৈশাখ মাসের কৃষ্ণা পঞ্চমী। আজ আমাদের হিন্দু ভক্তদের জন্য একটি বিশেষ দিন। আজকের দিনেই শ্রী কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর জীবনের সমস্ত ঘটনাগুলো এই গ্রন্থটিতে পাওয়া যায়। তিনি গ্রন্থটি লেখার সময় বলেছিলেন, আমি এখন বহু বয়স্ক হয়েছি এবং অবৈধতায় অস্থির হয়ে পড়েছি। লেখার সময় আমার হাত কাঁপছে। আমি কিছুই মনে করতে পারি না। আমি ঠিকভাবে দেখতে বা শুনতে পারি না। তবুও আমি যে কিভাবে লিখে চলেছি তা জানি না। বন্ধুরা, তার কথায় এটা স্পষ্ট বোঝা যায় যে গ্রন্থটি তিনি লিখলেও আসলে পরমেশ্বর ভগবানই তার হাত দিয়ে এই সুমধুর গ্রন্থটি লিখে দিয়েছেন। এই বইটিতে মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের সমস্ত লীলার বর্ণনা পাওয়া যায়। আজ একজন নবদ্বীপ নিবাসী অত্যন্ত সাধারণ ভক্ত হিসাবে আমার কর্তব্য চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা সমস্ত কৃষ্ণ ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়া। তাই আজ থেকে আমি চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলাগুলি সহজ ভাষায় আপনাদের বর্ণনা করব। আশা করি আপনারা পরিবার নিয়ে সেই লীলার আস্বাদন করে আনন্দ লাভ করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে পরিচিতিদেরও এই লীলার আস্বাদনের সুযোগ করে দেবেন। এবং আপনারা যদি আগ্রহী থাকেন তবে লীলা বর্ণনার শেষে আমি আপনাদের দুটি করে প্রশ্ন জিজ্ঞাসা করব এবং সঠিক উত্তর দাতাদের প্রথম 10 জনের নাম প্রকাশ করব। বন্ধুরা, আজকের এই পুণ্যতিথিতে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করছি। আপনারা শ্রবণ করুন। আজ থেকে ঠিক 541 বছর আগে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়েছিল। শাস্ত্র অনুযায়ী যদি কোনো বাধা নিষেধ না থাকে তবে গ্রহণ দেখে গঙ্গা স্নান করলে অশেষ পুণ্য লাভ হয়। তাই দলে দলে মানুষ গ্রহণ দর্শন করে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। মানুষের মুখে মুখে হরিনাম উচ্চারিত হচ্ছিল। নারী পুরুষ নির্বিশেষে সকলে উচ্চস্বরে রাধামাধবের নাম স্মরণ করছিলেন। এই রকম সময়ে যখন সমগ্র পৃথিবী হরিধ্বনিতে মগ্ন, তখন রাত্রির প্রথম প্রহরে অত্যন্ত শুভ মুহূর্তে নবদ্বীপ আলো করে জন্ম নিলেন যুগাবতার শ্রীচৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেবের পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। জগন্নাথ মিশ্র ছিলেন শ্রীহট্টের লোক, যা সিলেট নামে বর্তমানে বাংলাদেশে ঢাকার পূর্ব দিকে অবস্থিত। জগন্নাথ মিশ্রের পিতার নাম ছিল উপেন্দ্র মিশ্র, মায়ের নাম শোভা দেবী। তার 7 সন্তানের মধ্যে জগন্নাথ মিশ্র ছিলেন চতুর্থ। তিনি ছোটবেলায় পড়াশোনার জন্য নবদ্বীপে চলে আসেন, তবে তার বাকি ভাইবোনেরা বাংলাদেশেই থেকে যায়। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ অংশে তাদের বংশধরেরা এখনও বসবাস করছে। জগন্নাথ মিশ্র নবদ্বীপে পড়াশোনা শেষ করে নবদ্বীপেই থেকে যান। নবদ্বীপে তখন তার গ্রামের আরও একজন এসে বসবাস শুরু করেন। তার নাম নীলাম্বর চক্রবর্তী। তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন। জ্যোতিষবিদ্যায় তার অপরিসীম খ্যাতি ছিল। এমনকি স্থানীয় কাজীও তাকে সমীহ করে চলতেন। কিছুদিনের মধ্যে এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীর সাথেই জগন্নাথ মিশ্রের বিবাহ হয়। জগন্নাথ মিশ্র অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। তার স্ত্রী শচীদেবীও ছিলেন অত্যন্ত পতিপরায়ণা স্ত্রী। খুব ধনী তারা ছিলেন না, তবে দুবেলা মোটা ভাত কাপড়ের অভাব হতো না। কিন্তু তাদের পরপর 8টি কন্যা সন্তান জন্মানোর পরেই মৃত্যুবরণ করে। এতে তাদের দুঃখের সীমা ছিল না। এরপর পরমেশ্বর ভগবানের কৃপায় তাদের নবম সন্তানটি বেঁচে যায়। তারা তাদের নাম রাখেন বিশ্বরূপ। বিশ্বরূপ ছোটবেলা থেকেই ভারী সুন্দর ছিলেন, শান্ত ধীর গম্ভীর, পড়াশোনায় ভীষণ আগ্রহ, গুরুজনদের সর্বদা মান্য করতেন। বুদ্ধিমান হওয়ায় সকলেই তাকে খুব ভালোবাসতেন। বিশ্বরূপের যখন 8 বছর বয়স, তখন দোল পূর্ণিমার দিন ভগবান জন্ম নিলেন তার ভ্রাতা রূপে। তাদের ঘরে নারায়ণ আবির্ভূত হলেন শ্রীচৈতন্য রূপে। যদিও গর্ভকালে 10 মাস কেটে গেলেও শিশু ভূমিষ্ঠ হচ্ছিল না, এতে জগন্নাথ মিশ্র বড়ই চিন্তিত ছিলেন। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী গণনা করে বললেন, এই শিশুর জন্ম হবে 13 মাসে, অত্যন্ত শুভক্ষণে। তার গণনা অক্ষরে অক্ষরে মিলে যায়। চন্দ্রগ্রহণের সময় জন্ম নেওয়ায় সদ্যজাত শিশুটিকে নিয়ে মাতা শচীদেবী ভীষণ চিন্তিত ছিলেন। ওই সময় সমস্ত ভূত প্রেত অপদেবতা ঘুরে বেড়ায় চারপাশে। তাদের কুনজর থেকে বাঁচানোর জন্য তিনি তখনই ছেলেকে একটা তিতাসূচক নাম রেখে দিলেন। নিম গাছের গোড়ায় তার আঁতুড় ঘর ছিল, তার সাথে মিলিয়ে তিনি শিশুটির নাম রাখলেন নিমাই। সদ্যজাত শিশুটির দেহ গঠন দেখে সকলেই ভীষণ খুশি হলেন। সুন্দর সোনার মতো গায়ের রং, নধর গঠন, দেখলেই চোখ জুড়িয়ে যায়। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী যখন তার দৌহিত্রকে দেখতে এলেন তিনি পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। অত্যন্ত সুলক্ষণযুক্ত পুত্র, হাতে পায়ে শঙ্খ চক্র অর্ধচন্দ্র অঙ্কুশ গদা ইত্যাদি অসংখ্য দৈবচিহ্ন, যেন ভগবান শ্রীহরি স্বয়ং অবতীর্ণ হয়েছেন ধরাধামে। তিনি ছিলেন বিখ্যাত জ্যোতিষী। তখনই তার কোষ্ঠী বিচার করতে বসে গেলেন। তিনি দেখলেন শিশুটির সিংহ রাশি, সিংহ লগ্ন, চাঁদের সর্বোচ্চ উজ্জ্বলতায় চন্দ্রগ্রহণকালে জন্ম।
তিনি প্রকাশ্যে বললেন, এ কোনো যে সে মানুষ নয়, শচীমায়ের পূর্বজন্মে অগাধ সুকৃতি ছিল, তাই তার কোলে এক মহাপুরুষ জন্ম নিয়েছে। যথাসময়ে চৈতন্যদেবের নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জগন্নাথ মিশ্র ছেলের নাম রাখলেন বিশ্বম্ভর, তবে পাড়ার লোকে তাকে নিমাই বলেই ডাকতেন। তার কাঁচা সোনার মতো গৌর অঙ্গের জন্য তার নাম হল গৌরাঙ্গ। তার আরেকটি নাম ছিল গৌরহরি, কারণ যখন তিনি অশান্ত হয়ে কান্না শুরু করতেন, তখন সবাই একসাথে হরিবোল হরিবোল ধ্বনি করলে তিনি আনন্দে নৃত্য করতেন। সময়ের সাথে সাথে নিমাই বড় হতে লাগলো, সাথে বাড়তে লাগলো তার দুষ্টুমি। হাঁটতে শিখেই সে তার ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে দৌড়ে চলে যেত প্রতিবেশীদের বাড়িতে। সেখানেও তাদের সাথে সারাদিন দুষ্টুমি করে বেড়াত। প্রতিবেশী মহিলারাও নিজের সন্তানদের মতো তার শত উৎপাত সহ্য করতেন। নিমাইও নিজের মায়ের মতোই তাদের কাছে নানা রকম আবদার করত। পাড়ার সমবয়সীদের সাথেও নিমাইয়ের ভীষণ ভাব ভালোবাসা ছিল। নিমাই প্রায়ই তাদের সাথে খেলা করে বেড়াতেন। তাদের সবথেকে প্রিয় খেলা ছিল কীর্তন। কীর্তন খেলা। তিনি নিজে মাঝখানে দাঁড়িয়ে তার বন্ধুদের নিজের চারিদিকে গোল করে দাঁড় করিয়ে দিতেন। তারপর একসাথে হাতে তালি দিয়ে সুমধুর স্বরে হরি বল উচ্চারণ করতেন এবং সাথে সাথে নৃত্য করতেন। তার এই খেলা দেখে নবদ্বীপের মহিলারা, এমনকি বয়স্করাও চমকিত হয়ে যেতেন। এই খেলার মাধ্যমেই তিনি যে কত লীলা করে গেছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো তিনি ঠাকুর ঘরে গিয়ে চুপি চুপি ঠাকুরের ভোগ খেয়ে নেন। ঠাকুরের জন্য গেঁথে রাখা মালা পরে বসে থাকেন। মা দেখে হায় হায় করে ওঠে। ছেলেকে কোলে নিয়ে ঠাকুরের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেন। তিনি তো আর জানতেন না, স্বয়ং ভগবানই নিজের জিনিস গ্রহণ করছেন। তার এই রকম লীলা প্রায়ই প্রকাশ পেত। একদিন এক সাধু শ্রীচৈতন্যের পিতা জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি হিসেবে ছিলেন। শচীদেবী বিশুদ্ধ চিত্তে তার আহারের জন্য সেবাদ্রব্য প্রস্তুত করে দিয়েছিলেন। সাধু ছিলেন হরিভক্ত। তিনি কোনো কিছু গ্রহণ করবার আগে সেই দ্রব্য মনে মনে ভগবান শ্রীহরিকে অর্পণ করতেন। সেই দিনও তিনি একমনে শ্রীহরিকে ভোগ অর্পণ করতে লাগলেন। এর ফাঁকে কখন নিমাই এসে চুপি চুপি তার ভোগগুলো খেতে শুরু করল, তিনি টেরই পেল না। ভোগ খেতে খেতেই তিনি সাধুকে ডাক দিয়ে বললেন, ওগো দেখো না, আমি খাচ্ছি গো, দেখো আমি খাচ্ছি। সাধু চকিত হয়ে দেখল একটি দেবশিশুর মতো বালক তার ভোগ চুপি চুপি খাচ্ছে। অপার্থিব তার দেহ, যেন শত প্রস্ফুটিত পদ্ম। তার কোনো ক্রোধ অনুভূত হল না, বরং তিনি মুগ্ধ হয়ে এই অপূর্ব দৃশ্য দেখতে লাগলেন। যেন স্বয়ং ভগবান একটি শিশুর রূপ ধরে তার কাছ থেকে খাবার খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এদিকে নিমাইয়ের গলার আওয়াজ শুনে মা ছুটে এসে দেখলেন নিমাই বসে বসে প্রসাদ খাচ্ছে। তিনি আবার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলেন। তারপর পুনরায় সাধুকে ভোগ প্রস্তুত করে দিলেন। বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য বাল্যলীলার মধ্যে মাত্র কয়েকটি লীলা আমরা এই ভিডিওতে প্রকাশ করলাম। তার আরও সুমধুর লীলা আমরা আগামী ভিডিওতে বর্ণনা করব। ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ওপর শ্রী মহাপ্রভুর কৃপা বর্ষিত হোক। আজকের দুটি প্রশ্ন হল, শ্রী চৈতন্য মহাপ্রভুর কী রাশি ছিল এবং হরিবোল শুনে তিনি উৎফুল্ল হয়ে উঠতেন বলে তাকে কোন নামে ডাকা হতো? সঠিক উত্তরদাতাদের নাম আমরা আগামী ভিডিওতে প্রকাশ করব। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।